সারা পৃথিবী প্রযুক্তিবিদ হতে পারে, তারা প্রযুক্তির উৎকর্ষ হতে পারে, তারা আণবিক বোমা বানাতে পারে, কিন্তু সারা পৃথিবী তাকিয়ে আছে সনাতন বৈদিক দর্শনের দিকে। কারণ শান্তি পেতে গেলে বৈদিক দর্শনের দিকে হাত বাড়াতে হবে, আর কোনো উপায় নেই। এটা আমার নিজের মন গড়া কল্পিত সিদ্ধান্ত নয়, ভারতীয় ঋষিদের বৈদিক সনাতন ধর্মের দিকেই বিশ্ব তাকিয়ে আছে। আজকে যারা ইউরোপে, আমেরিকায়, পাশ্চাত্যে নাম বদলে তিলকমালা পরে হরে কৃষ্ণ মহামন্ত্র বিশ্বকে প্রকম্পিত করছে, সে রাশিয়া, চীন, জার্মান যেখানেই হোক, তারা কি অল্প বুদ্ধি সম্পন্ন? তারা কি মূর্খ? খ্রিস্টানরা আমাদের দেশে এসে, যারা আমাদের আত্মজ শ্রেণী, তাদের জমি টাকা দিয়ে নাম বদল করে ধর্ম পরিবর্তন করছে, খ্রিস্টান করছে। খ্রিস্টানদের বলি, চেয়ে দেখো, ওই দেশের পাশ্চাত্য সভ্যতার দেশের মানুষ, তারা বৈষ্ণব ধর্ম তিলকমালা নিয়ে আজ কাঁপিয়ে তুলছে ইউরোপকে। আমরা তাদের অর্থ, টাকা, জমি দিতে যাইনি, ভারতীয় শাশ্বত সনাতন শান্তির জন্য তারা এই পথ বেছে নিচ্ছে। এই সনাতন সভ্যতায় জগৎকে শান্তির বাণী শুনিয়েছেন, সবার কল্যাণ হোক, সকলেই মঙ্গল লাভ করুক। এ বাণী আর কোন ধর্মে এত উদারভাবে বলেনি। এটা চিৎকার করে গলা ফাটিয়ে ঋষিরা বলে গেছেন, অপরের কল্যাণ চিন্তা করলেই তোমার নিজ কল্যাণ সূচনা হবে, না হলে হবে না। কিন্তু আজ সনাতন হিন্দু জাতি বলে আমরা যারা দাবি করি, পৃথিবীতে গবেষণায় দেখা গেছে সব থেকে স্বজাতি বিদ্বেষী জাতি হলো হিন্দুরাই। পৃথিবীর সব থেকে স্বজাতি বিদ্বেষী জাতি হিন্দুরাই। এরা নিজের জাতির কল্যাণ সহসা চাই না। এটা ঘটনা মনে পড়লো, আপনাদের একটু আনন্দ দেবে। একজন দেবতার তপস্যা করছেন বহু বছর ধরে। দেবতা সন্তুষ্ট হয়ে বরাভয় দিতে এলেন, বর দিতে এলেন। আমি গতদিন মনে হয় ওমা শিব মন্দির তলায় ঘটনাটা বলেছিলাম, যারা সেদিন উপস্থিত হননি শুনুন। দেবতা বলছে, বর চাও। বলে, যে স্থানে যে পরিস্থিতিতে আমি যা যা বাসনা করব তাই যেন পূর্ণ হয়। দেবতা বললেন, এ তো ভারী চালাক, এ তো আমার কাছ থেকে ইনিয়ে বিনিয়ে যেটা নিতে চাইছে, এতে এর কল্যাণ হবে না। দেবতা তখন বললেন, আমি রাজি আছি, একটা শর্ত আছে। তোমার যা হবে, তোমার বাড়ির সামনের মানুষের তোমার থেকে দ্বিগুণ হবে। প্রথমে কথাটা বুঝতে পারিনি, দেবতার বুদ্ধি তো, দেবতার বুদ্ধির মধ্যেও যাবে কি করে। বললেন, যার যাই হোক, আমার তো হোক, দিন, বর দিন। বাড়ি গিয়ে রাতারাতি নিজের কুড়ে ঘর একতলা হোক, তো বলার সাথে সাথে দেবতার বরে একতলা হলো। সকালে উঠে দেখে সামনের বাড়ি দুতলা। তপস্যা করলাম আমি, দেবতাকে সন্তুষ্ট করলাম আমি, বর পেলাম আমি, আমার একতলা, সামনের বাড়ির দোতলা। দোতলায় উঠে খাওয়া দাওয়া ভুলে গেছে, জ্বলছে বুকটা। যে কিছুদিন পরে ও নিজের অর্থ বদলেছে, যা ছিল বহু ধনী হোক, মণিকাঞ্চন, মণিকাঞ্চন যা হলো, খোঁজ নিয়ে দেখলো পাশের বাড়ির তার দ্বিগুণ টাকা পয়সা মণিকাঞ্চন হয়ে গেছে। তখন তো আরো জ্বলতে লাগলো। এই করতে করতে ওই জ্বালা সহ্য না করতে পেরে সকালে বুদ্ধি করে বলছেন, আমার বাড়ির সামনে একটা বড় কুয়ো তৈরি হোক। ওর কটা হবে? দুটো। আমার বাড়ির সামনে বড় কুয়ো তৈরি হোক, তাহলে ওর কটা হবে? মনে মনে বলছেন, কুয়ো তো তৈরি করলাম, কিন্তু চোখ থাকলে তো কুয়োই পড়বে না। কুয়ো করলেই যে কুয়োই পড়ে মরবে এমন না, চোখ তো আছে ওর। একদিন বলছেন, হে দেবতা, আমার এক চোখ অন্ধ হোক, তাহলে ওর দুটো হবে, ও পড়ে মরবে। এরকম যেন না হয়। কারো অকল্যাণ চাইলে, কারো চোখের জল ঝরালে, তার বহুগুণ চোখের জল আপনাকে ঝরাতে হবে। এই জন্য আমাদের দর্শনটাই হলো যে তুমি এক কাজ করো, তুমি অপরের মঙ্গল চিন্তাটা দেখুন। আপনি রাত 2টোর সময় মন্দিরে ঘন্টা বাজিয়ে পুজো করতে পারবেন? বিধি আছে কি? আচ্ছা, রাত 3টের সময় আমি একা একানে ভাগবত খুলে বসতে পারবো তো প্রচার করতে?
অর্থাৎ পাঠ কীর্তন পূজা সব সময় হয় না, কিন্তু একটা সাধনা আপনি 24 ঘন্টা করতে পারেন, ঘুমের মধ্যেও করতে পারেন, সেটা হলো মনে সৎ চিন্তা। আবার বলি কথাটা, পূজা পাঠ, ভগবানের বিগ্রহ আরতি, কীর্তন শ্রবণ সবসময় করার বিধান নেই, কিন্তু আপনি ঘুমিয়ে পড়েও স্বপ্নের মধ্যেও সৎ চিন্তা করতে পারবেন। এইটুকু তো পারা উচিত আমাদের, অন্তত সৎ চিন্তাটা। কারণ যে যা ভাবে তাই হয়ে যায়, যে যা ভাবে সেই ভাব অনুযায়ী তাই হয়ে যায়। তো মহাপ্রভু এই জন্য বললেন, বর্তমান কলিযুগের আমরা সব দিক থেকে পিছিয়ে, আয়ুর দিক দিয়ে, মেধার দিক দিয়ে, ইন্দ্র সবলতার দিক দিয়ে, তপস্যার দিক দিয়ে, দানের দিক দিয়ে, ধ্যানের দিক দিয়ে, কটা? দুটোতে। অন্য সব কিছু, যেমন পরমায়ুতে আমরা নিচে পড়ে গেছি, আমাদের ইন্দ্রিয়ের যে বল শক্তি তাতেও আমরা এখানে 2 ঘন্টা মাজা সোজা করে, মেরুদণ্ড সোজা করে বসতেই পারি না, তো তপস্যা কি করব? দান ধ্যান যজ্ঞ করার মতো আমরা পিছিয়েছি, কিন্তু দুটো জিনিসে এগিয়েছি। এক হলো এই মহাপ্রভুর বিশেষ, নিতাই চাঁদের বিশেষ কলিযুগে আমাদের প্রতি যে অহৈতুকী ভগবানের করুণা, এই করুণার দিক দিয়ে আমরা সব যুগের থেকে উপরে, করুণার দিক দিয়ে আমরা সব যুগের থেকে উপরে। কারণ মহাপ্রভু কি বললেন? মহাপ্রভু বললেন, তিনি বললেন, কালা কালে বিচারেন ন কুরুতে। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি করুণা ঘন, কৃপা ঘন, প্রেম ঘন মূর্তিতে এসে বললেন, শোনো, তবে আমি কালাকালের বিচার করব না, পাত্র অপাত্র বিচার, পাত্রাপাত্র বিচারেন ন কুরুতে না ভীষ্মং দেয়া দেয় মীমাংসক। আহা, রূপ গোস্বামী বলছেন, মহাপ্রভু কি বললেন? আমি এবার পাত্র অপাত্র বিবেচনা করব না, কাকে দেওয়া উচিত কাকে দেওয়া উচিত না এ বিচারও করব না, আমি কোনো কালাকালের বিচার করব না, আমি ব্রজ প্রেম, রাধা প্রেম অকাতরে সবাইকে বিতরণ করব। এই করুণাতে আমরা উচ্চতে। আহা, এই কথা জানলে মহাপ্রভুর প্রতি, নিতাই চাঁদের প্রতি আমাদের স্বাভাবিক আনুগত্য আসবে। দেখুন, করুণাতে আমরা সব যুগকে ছাপিয়ে গেছি। এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবারে। এরকম আছে, করুণার দিক দিয়ে আমরা উপরে। মহাপ্রভু বললেন, সূচি অসুচি কালাকাল বিচার না করে আমি সবাইকে কৃপা করব। আচ্ছা, ওই যে নিতাই গৌর দর্শন করুন, দিব্য দর্শন, হাত বাড়িয়ে কেন? আচ্ছা, কোন ভগবানের এরকম হাত তুলে আপনাদের দিকে হাত বাড়াতে দেখেছেন? হ্যাঁ, দেবদেবীরা হাত তুলেছেন অভয় মুদ্রা, মুদ্রা দিয়ে, কিন্তু নিতাই গৌর বাড়ির গোপাল হাত আপনার দিকে বাড়িয়েছেন কেন? অস্ত্র নেই, কিছু নেই হাতে, বাড়িয়েছেন কেন জানো? বাড়িয়েছেন, তুমি আমাকে কি ডাকবে গো? আমি আগে থেকে হাত উঁচু করে দুবাহু তুলে তোমাকে ডাকছি, তুমি আমার দিকে ফেরো। তুমি আমাকে কখন ডাকবে তোমার স্মরণে নেই, সংসারের কামনা বাসনায়, তাই তুমি কি ডাকবে? আমি তোমাকে আগে ভাগে হাত উত্তোলন করে দুবাহু তুলে তোমাকে ডাকছি। তুমি আমার কাছে কি চাইবে? কাম কামনা বাসনা কি চাইবে? আমি তোমার কাছে আগেই হাত পেতে বসে আছি। আহা প্রভু, তুমি হাত পেতেছ কেন? কি চাই? বলে, তুমি আমার হও, আর কারো নও, তুমি আমার হও। এত বড় করুণা অন্য যুগে তিনি করেননি, এভাবে চোখের জলে দুবাহু তুলে তিনি আসেননি। কোন ভগবান আমাদের দুয়ারে ভিক্ষা করেনি। এক নিতাই চাঁদ কলিযুগের সমস্ত জীবের দুয়ারে দিয়ে ভিক্ষা চেয়েছে। সেই ভিক্ষাটা কি জানেন? নিতাই যখন দুয়ারে দুয়ারে নগরে প্রান্তরে যায়, কেউ কেউ অবধূত ঠাকুরকে চাল কলা টাকা দেয়। নিত্যানন্দ হাত জোর করে বলে, না গো, এবার চাল কলা টাকা নিতে এসেছেনি, অন্য কিছু ভিক্ষা চাইতে এসেছি। কি চাই অবধূত ঠাকুর তোমার? বলে, একবার কৃষ্ণ বলো, একবার গৌর বলো, একবার রাধা বলো, আমি এই ভিক্ষা নিতে এসেছি। মহাপ্রভু বললেন, নিত্যানন্দ, জীব সব কামনা বাসনায় অন্ধ হয়ে গেছে, জীবের দুয়ারে যাও, ভিক্ষা করো জীবকে, যাতে জীব কৃষ্ণ বলে। এটা নিত্যানন্দ অবধূত
সংকর্ষণের মূল অংশী বলরাম লক্ষণের সম্মিলিত সংকর্ষণ অংশী অবতার নিত্যানন্দ মাথার রক্ত ঝরিয়ে জীবের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করছেন। এই করুণা কোন যুগে ছিল দেখা নামায়। এই জন্য করুণার বিচারে আমরা অন্য যুগের থেকে অনেক উপরে, অনেক উপরে। আর একটা কি যুগে না, প্রেম। এই প্রেম চৈতন্য মহাপ্রভু না এলে আমরা ব্রজ প্রেম, রাধা প্রেম পেতাম না। পেতাম কি? অনার্পিত চরিণ চিরাত করুণায় অবতীর্ণ কল সমার পয়ত উন্নত উজ্জ্বল রস সভক্তি শ্রিয়ম। না কোনোদিনই রাধা প্রেম, ব্রজ প্রেম জীব পেত না যদি মহাপ্রভু না আসতেন, যদি গৌর না হইতো। কেমনে হইতো, কেমনে ধরিতাম দে। রাধাকে কে জানালো? বৃন্দাবনকে কে চেনালো? বৃন্দাবনের প্রেমের পথ জীবের কাছে কে প্রকাশ করলো? হরিনাম সংকীর্তন, মঞ্জরি ভজন, ভাব সাধনা এ জগৎ কোনোদিনই পেত না যদি গৌর না হতো, নিতাই না হতো। এই করুণার যুগে, এই সর্বোচ্চ প্রাপ্তির যুগে আমরা পড়ে গেলাম পিছনে একমাত্র শুধু সংসার, দেহ গেহ মায়ার কারণে। একটা কথা বলি, ভাগবত আমাদের মায়াকে দূরে, দেখুন এখানে কাল প্রবেশ করতে পারে না। এখানে কি প্রবেশ করতে পারে না? কালের একটা রূপ হলো সময়, সময়কে কাল বলে। দেখবেন হরিকথা শুনতে শুনতে ঘড়িটার দিকে নজর, কখন যে সময় চলে যায়। কালও প্রবেশ করতে পারে না ভগবত ভক্তিতে, ভগবত ভজনে। এই জন্য মায়াকে যদি দূর করতে চান, সর্বকিছুর মূলে তো মায়া। আমাদের পথ ভোলানো, আমাদের প্রেমের পথ থেকে কামের পথে নিয়ে যাওয়ার প্রেরণা তো মায়া থেকে পাই আমরা। এই দুত্তর্যা মায়া, এই মায়ার পেছনে ছুটলে আমরা মহাপ্রভুর প্রেমের পথ পাব না। শঙ্করাচার্য যাচ্ছেন জগৎগুরু, খুব ধ্যান দিন। শঙ্করাচার্য জগৎগুরু যাচ্ছেন, যেতে যেতে তিনি দেখছেন এক গাধাকে দড়ি হাতে, গলায় দড়ি দিয়ে গাধাকে কৃষক নিয়ে যাচ্ছে। শঙ্করাচার্য পেছনে শিষ্যদের প্রশ্ন করছেন, গাধাটা পথ চিনিয়ে নিয়ে যাচ্ছে কৃষককে, না কৃষক পথ চিনিয়ে নিয়ে যাচ্ছে গাধাকে? এই যে এরকম প্রশ্ন হয় কি? কৃষক গাধাকে পথ চিনিয়ে নিয়ে যাচ্ছে, না গাধা কৃষককে পথ চিনিয়ে নিয়ে যাচ্ছে? শিষ্যরা বলছেন, আচার্য, হে আর্য, পথ তো কৃষকই গাধাকে চিনিয়ে নিয়ে যাচ্ছে। শঙ্করাচার্য দৌড়ে গিয়ে গাধার দড়ি খুলে দিয়েছে। গলা থেকে দড়ি খুলে দিলে গাধা যেদিকে দৌড়াচ্ছে, গাধার কৃষক সেই দিকেই দৌড়াচ্ছে। উনি বলতে চাইছেন, গাধা পথ নির্ণয় করছে কৃষকেরই, কৃষক পথ নির্ণয় করছে না। এই দেখ, আসলে মায়ার দড়ি গলায় এমন করে পরা, ও যেদিকে নিয়ে যাচ্ছে আমরা সেই দিকেই শুচ্ছি। আর এই মায়া দূর করবার একমাত্র করুণা হলো, কৃপা হলো সদ্গুরু সৎ বৈষ্ণবের কৃপা। আচ্ছা, যেখানে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে আছে, যেখানে বিডিআর আর্মি দাঁড়িয়ে আছে, ওই পথ দিয়ে চোর ঢুকবে তো? ওই পথ দিয়ে আসবে তো? আসবে না। বললো যেখানে সাধুগুরু বৈষ্ণবের সাথে আছে সেখানে মায়া ঢুকবে না। মায়া তোমাকে চোরাপথের জন্য নিয়ে যাবে না। এদের সাথে রাখো গো, এদের সাথে রাখো। সাধুগুরু বৈষ্ণবকে সাথে রাখো। যেমন সরকারি প্রশাসনের কোনো লোক দাঁড়িয়ে থাকলে এই গলি দিয়েই চোর ডাকাত ঢুকতে চায় না, সাধুগুরু বৈষ্ণবকে সাথে রাখো, হৃদয়ে রাখো, ওই পথ দিয়ে আর মায়া প্রবেশ করবে না। জয় রাধে। এই জন্য মামিব যে প্রবর্ধন্তে, আমার চরণে শরণ নাও, আমার ভক্তের চরণ আশ্রয় করো, সাধুগুরু চরণকে সাথে নাও, তবে এই করুণা, এই প্রেম, এই পঞ্চম পুরুষত্ব প্রেম